মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার নির্বাচন। তার পিতা মাতার খবর আছে কে আপনি মাফ করে দিবেন বান্দা মাওলা খোলা আকাশের নিচে তোমার জমিনে বসে তোমার খালেদা জিয়া দুনিয়ার থেকে চলে গেছে মাওলা তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আমি আপনাদের জনগণের সেবক হিসেবে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। বর্তমান সময়ে রাজনীতিকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটি সংগঠন এবং তার ছাত্র সংগঠন যেভাবে একটি দলের বিরুদ্ধে এবং দলের প্রধানের বিরুদ্ধে বাজে ভাষায় কথা বলছেন, বাজে ভাষায় রাজনীতির পরিস্থিতিকে গরম করার জন্য যেভাবে তারা বাজে ভাষায় প্রধানমন্ত্রী সম্বন্ধে বক্তব্য দিচ্ছেন, আমরা সেটা ধিক্কার জানাই। বন্ধুরা আমার, ছাত্র শিবির ছাত্র দলকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্য বাজে ভাবে বক্তব্য দেয়। কিন্তু বিগত দিনে ছাত্রলীগ আর বর্তমান ছাত্র শিবির আমরা যদি সামনে সারিতে দেখি তাহলে মনে হয় আমরা ছাত্রলীগের মিছিলটাই দেখছি। আজকে ডাকসুর বিপি বড় বড় কথা বলছেন। আমরা 17 বছর রাজপথে ছিলাম, গুম হয়েছিলাম, এদেশের মানুষের জন্য জীবন বাজি রেখেছি। আমরা কিন্তু দেশকে ভালোবাসি, এই গণতন্ত্র স্বাধীনতা রক্ষার জন্য এখন রাজপথে জীবন দিতে প্রস্তুত। কিন্তু আপনারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যেভাবে বেহায়াপনা করছেন, ক্ষমতায় না আসতে পেরে যেভাবে পাগলামি করছেন, পাগলের মতো হয়ে গেছেন, সেই পাগলামি কিন্তু ঠান্ডা করার ক্ষমতায় বাংলাদেশের জনগণের আছে। আমরা বলছি কোন রকম রাজপথ গরম করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমরা সেই শিক্ষা দিয়ে দেব যেভাবে রাজপথে জবাব দিতে হয়, সেই শিক্ষা কিন্তু আমরা নিয়েছি বন্ধুরা আমার। সেই জন্য সকলকে সংযতার সহিত মুখের ভাষা ঠিক করে প্রধানমন্ত্রী সম্পর্কে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। আর এই নির্বাচন 17 বছর মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার নির্বাচন, এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। আমরা কারো যদি পছন্দ না হয় তাহলে রাজপথে নামতে পারেন, কিন্তু যে আশায় নামবেন সেই আশা কোনোদিনই আপনাদের পূরণ হবে না। আনিসুর রহমান তালুকদার খুকুল সাহেব, ইফতার রায়, তাজেদার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কিন্তু আপনারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যেভাবে